আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের অনেকের স্বপ্নের বিভাগ হচ্ছে এই আইন বিভাগ। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনে আইন নিয়ে পড়ার স্বপ্ন দেখি এবং আমাদের আইন নিয়ে যাদের পড়ার স্বপ্ন আছে তাদের একটা সুপ্ত একটা আকাঙ্ক্ষা থাকে আমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পারি। সো এই আইন বিভাগে যারা আসলে পড়াশোনা করতে চান, যারা আইনের কেরিয়ার গড়তে চান, তাদের এখন থেকেই আসলে প্রস্তুতির জন্য তাদেরকে আসলে কাজ করা শুরু করে দিতে হবে। এবং এই আইন বিভাগে যারা আসলে পড়াশোনা করতে চান তাদের ভর্তি পরীক্ষায় আসলে কি করা লাগবে, ভর্তি পরীক্ষায় আসলে আমাদের যোগ্যতা কি থাকা লাগবে, আমাদের কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে এবং কোন সাবজেক্টে কত মার্কস পাওয়া লাগবে তা নিয়ে আজকের আলোচনা। চলেন আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে আমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হওয়ার জন্য কোন ইউনিটে পরীক্ষা দেওয়া লাগে। ইউনিটটার নাম হচ্ছে কলা, আইন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদ। সেই কলা, আইন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদ যেটা আমরা বি ইউনিট নামে চিনি, সেই বি ইউনিটে আপনি বিজ্ঞান হন, আপনি মানবিক হন অথবা আপনি ব্যবসা শিক্ষা, আপনি যেই গ্রুপেরই হন না কেন আপনি পরীক্ষা দিতে পারবেন এবং আইন সাবজেক্টটি পেতে পারবেন। আপনার আইন পাওয়ার জন্য আপনার অবশ্যই আপনার ফর্ম তোলার যোগ্যতা থাকা লাগবে ভর্তি পরীক্ষায়। সেই ফর্ম তোলার যোগ্যতা নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুকে প্রচুর ভিডিও চলে গিয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। ফর্ম তুলতে পারলে আপনি অবশ্যই আইন পেতে পারবেন। এবং আসেন, আইন পাওয়ার জন্য আসলে আপনার কি কি সাবজেক্ট আসলে পরীক্ষা দেওয়া লাগবে। এক নম্বর, আপনার পরীক্ষা দেওয়া লাগবে আসলে বাংলায়, আপনার পরীক্ষা দেওয়া লাগবে আসলে ইংলিশে এবং আপনার পরীক্ষা দেওয়া লাগবে সাধারণ জ্ঞানের উপরে। এই তিনটা সাবজেক্টে আসলে সব মিলে আপনার 15 এটা হচ্ছে আপনার রিটেন, এমসিকিউ এবং রিটেন যেটা আছে সেটা আসে বাংলায় 20 মার্ক এবং ইংরেজিতে 20 মার্ক। টোটাল 100 মার্কের একটা ভর্তি পরীক্ষা আপনার কিন্তু অংশ নেওয়া লাগবে এই ভর্তি পরীক্ষায়। এখানে একটা ছোট বিষয় ইলেকটিভ ইংলিশ লেখা আছে। আসলে আপনারা যারা ইংলিশ কারিকুলামের স্টুডেন্ট তারাই আসলে শুধুমাত্র ইলেকটিভ ইংলিশ বা যেই পরীক্ষা ইংলিশ যেই পরীক্ষাটা দিবেন সেই প্রশ্নের নাম হবে আসলে ইলেকটিভ ইংলিশ সাবজেক্ট। ওকে, সো এই ছিল আসলে ভর্তি পরীক্ষায় আপনার টোটাল মার্কস। এবং অবশ্যই এখানে আপনার জিপিএ 10 করে আপনার 20 মার্ক কাউন্ট হবে, এটা তো আমরা সবাই জানি। সো এইবার আসেন, এই ভর্তি পরীক্ষায় আপনি যদি হচ্ছে উত্তীর্ণ হন তাহলে আপনি তখন আপনার আসলে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে সেটা আমরা একটু দেখে নিই। আপনার শুধুমাত্র আপনি ভর্তি পরীক্ষায় পাশ করলেই বা আপনি চান্স পেলেই হবে না। আপনার ভর্তি পরীক্ষায় আপনার আসলে সব মিলিয়ে আপনি একটু খেয়াল করেন, বাংলায় আপনার সব মিলিয়ে 19 মার্ক পেতে হবে। আমরা একটু আগে দেখছিলাম যে আসলে আমার বাংলায় টোটাল মার্কস কত ছিল। আমার বাংলায় টোটাল মার্কস কিন্তু ছিল আসলে 15 মার্ক এবং হচ্ছে 20 মার্ক, টোটাল 35 মার্ক। আমার টোটাল 35 মার্কস ছিল আসলে বাংলায়। এই 35 মার্কের মধ্যে আমার ভর্তি পরীক্ষায় বাংলায় 19 মার্ক কমপক্ষে পাওয়া লাগবেই। আমার ইংরেজিতে কমপক্ষে 21 মার্ক পাওয়া লাগবে। আমার যে 35 মার্ক আমার ভর্তি পরীক্ষায় আমার ইংরেজিতে পরীক্ষা দেওয়া লাগছে, 15 মার্ক এমসিকিউ এবং 20 মার্ক রিটেন, এই 15 মার্ক এমসিকিউ এবং 20 মার্ক রিটেন টোটাল মিলে 35 মার্কের মধ্যে আমার কমপক্ষে 21 মার্ক তুলতেই হবে। অবশ্যই এখানে পাস এবং ফেইলের বিষয় আছে। এবং আসেন, এখানে সাধারণ জ্ঞান আপনার যে 30 মার্ক আছে সেখানে অবশ্যই আপনার 15 পেতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আপনি যদি পড়তে চান আপনার শুধুমাত্র চান্স পেলেই হবে না, আপনাকে অবশ্যই সাবজেক্ট ভিত্তিক এই যে রিকোয়ারমেন্টটা আছে এটা ফুলফিল করা লাগবে। এবং যারা ইলেকটিভ ইংলিশে পরীক্ষা দেবেন, ইংলিশ কারিকুলাম থেকে আসবেন, তাদের জন্য এখানে একটা রিকোয়ারমেন্ট কিন্তু দেয়া আছে। এইবার আসেন, আমাদের আসলে আসন সংখ্যাটা কেমন এটা একটু দেখে নেই। আইন বিভাগে আপনারা যারা পড়তে চান, যারা বিজ্ঞান থেকে আইন বিভাগে পড়তে যাবেন তাদের জন্য আসলে সিট সংখ্যা হচ্ছে 37টা, তাদের জন্য 37টা সিট বরাদ্দ দেয়া আছে। যারা মানবিক বিভাগ থেকে আসবেন আইন বিভাগে তাদের জন্য টোটাল 55টা সিট আছে। এবং যারা ব্যবসায় শিক্ষা গ্রুপের আছেন তাদের জন্য বরাদ্দ দেয়া আছে সম্পূর্ণ 18টি সিট। সব মিলিয়ে 110টি এই মুহূর্তে আইন বিভাগে সিট রয়েছে। অর্থাৎ 110 জন শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারবেন। এই 110 জন শিক্ষার্থী কারা থাকেন আসলে সাধারণত ভর্তি পরীক্ষায়? যারা আসলে সাধারণত মানে আপনার বি ইউনিট বলেন, আপনার বিজ্ঞান বলেন, মানবিক বলেন, আপনার ব্যবসায় শিক্ষা বলেন, আপনি যেই গ্রুপেরই হন না কেন খুব ভালো একটা রেজাল্ট করা লাগে, খুব চমৎকার একটা রেজাল্ট করা লাগে। যেমন আমরা দেখতে পাই, আপনি বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি আইন বিভাগে ভর্তি হতে চান তাহলে বি ইউনিটে আপনার 1 থেকে 60 বা 1 থেকে 100, 1 থেকে 80 এরকম মানে আপনার র্যাঙ্ক 1 থেকে 100-র মধ্যে থাকা লাগবে। আবার আপনি যদি মানবিকের স্টুডেন্ট হন, আপনি যদি আইন পেতে চান আপনার ভর্তি পরীক্ষায় আপনার 1 থেকে 100 বা 1 থেকে 120-এর মধ্যে থাকা লাগবে। 2023-24 সেশনে মানবিক বিভাগের যারা শিক্ষার্থী ছিলেন 1 থেকে 60-65-র মধ্যে আসলে এই
55টা সিট কিন্তু ফিল আপ হয়ে গিয়েছিল। অর্থাৎ আপনার এই সিচুয়েশনটা এটা কিন্তু আসলে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। একসময় আমরা দেখতে পেয়েছি 1 থেকে 200-র মধ্যে আপনার যদি র্যাঙ্ক আসে মানবিক থেকে, আপনি হয়তো আইন পেয়ে যেতে পারতেন। বাট এখন কিন্তু দিন শেষে সিচুয়েশন পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং আইনের ডিমান্ড বাড়তেছে এবং এই সাবজেক্টটার জন্য আসলে কম্পিটিশন বাড়তেছে, যার কারণে আপনি আসলে যত এগিয়ে থাকবেন, আপনার ভর্তি পরীক্ষায় র্যাঙ্ক যত হবে, যত আগে থাকবে, আপনার রেজাল্ট যত ভালো হবে, আপনার আইন পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এবং আপনি যদি অবশ্যই 1 থেকে 55-র মধ্যে থাকেন, আপনার যেহেতু 55টা সিট আছে, আপনি অবশ্যই আইন পাবেন। বিজ্ঞান থেকে যদি আপনি 1 থেকে 37 জনের মধ্যে একজন হন, আপনি শিওরলি আপনি আইন পাবেন। আপনি যদি 1 থেকে 18 বা 1 থেকে 20-এর মধ্যে যদি আপনি ব্যবসায় শিক্ষায় আপনি হচ্ছে র্যাঙ্ক করতে পারেন বি ইউনিটে, তাহলে অবশ্যই আপনি আইন পাবেন। সো এই হচ্ছে আসলে আইন পাওয়ার যোগ্যতা। আপনারা যারা আইন বিভাগে পড়তে চান, যাদের স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার, তারা কমেন্টে জানাতে পারেন তাদের ইচ্ছার কথা। এবং এরকম আমাদের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখুন, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন। আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ।